দেখতে দেখতে অর্ধেকেরও বেশি রমজান চলে গেল, তাই না? কিভাবে যে রোজাগুলি চলে যাচ্ছে একদমই বুঝতে পারতেছি না। মনে হলো যে এই তো সেই দিন রোজা শুরু হলো, তারাবি নামাজ শুরু করলাম, প্রথম সেহরি খেলাম, প্রথম ইফতারি করলাম, আর এখন দেখতে দেখতে আজকে আমাদের এদিকে 16-17 রোজা হয়ে গিয়েছে। তো আজকে আমি যা যা রান্না করব সব একসাথে কেটে গুছিয়ে নিয়েছি। আজকে একটু ইলিশ মাছ রান্না করব, বেগুন আলু দিয়ে, পাশাপাশি একটু বাঁধাকপি ভাজি করব গরুর মাংস দিয়ে, আর সাজালোর জন্য একটু অল্প করে একটু মুরগির মাংস রান্না করব। তো আজকে সাজালোর রোজা ছিল, যেহেতু ওর স্কুল বন্ধ চলতেছে, ওর যে কয়েকদিন স্কুল বন্ধ থাকে সেই কয়েকদিন হচ্ছে ও রোজা রাখে। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু বাদামি কালার করে দেন, এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, আর সাথে দিয়েছি একটু ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, একটু গরমের মশলা গুঁড়া দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে, লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে কেটে রাখা মাংসগুলিকে আমি দিয়ে দিয়েছি। আর পাশের চুলে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো মাংসগুলি যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে দেখা যাবে যে ভাতটাও হয়ে যাবে। তো যখন মাংসগুলি প্রায় কষানো হয়ে গিয়েছে দেন হচ্ছে আমি বাঁধাকপি কুচি করে রাখাটা দিয়ে দিয়েছি, আর ভাতটা হয়ে গিয়েছে, ভাতটাকেও আমি ঝরা দিয়ে দিলাম। এই চালের ভাত হতে সর্বোচ্চ দেখা যায় যে 10 মিনিট সময় লাগে। তো এখন হচ্ছে আমি ইলিশ মাছগুলিকে ভেজে নিব। তো মাছগুলির মধ্যে একটু হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছিলাম। আজান এই ইলিশ মাছটা খাবে না, ও ইলিশ মাছটা পছন্দ করে না। আর যেহেতু রোজার দিন তাই একদমই কম করে নিয়েছি আমি। আর মাঝে মাঝে হচ্ছে ভাজিগুলিকে একটু নেড়ে দিচ্ছিলাম। তো যেহেতু ফ্রাঙ্কফুর্ট থেকে মাছ আনা হয়েছে বেশ অনেক আইটেমেরই, তাই দেখা যাবে যে এখন ঘুরিয়ে ফিরিয়ে আর একঘেয়েমি মাংস খাওয়া লাগবে না, মাছও খাওয়া যাবে। তো একঘেয়েমি না, মাংস কত ভালো লাগে খেতে, তাই না? আমার তো একদমই ভালো লাগে না। সাজেলের বাবার খুবই পছন্দ, তাদের দেখা যাচ্ছে যে যদি রেগুলারই খেতে দিই তারা রেগুলারই খেতে পারবে, কিন্তু আমার আজানও প্রায় আমার মতোই হয়েছে। ও হচ্ছে ওকে যদি জিজ্ঞাসা করি বাবা তুমি মাংস খাবা না মাছ খাবা, সে বলবে যে আম্মু আমি মাছ খাবো। আমার মাংস যে অপছন্দ তা কিন্তু না, কিন্তু এখানে আসার পরে 1 বছরে যে পরিমাণ মাংস খাওয়া হয়েছে, মানে মাংসের প্রতি দেখা যাচ্ছে যে একটা অনীহা চলে আসছে, কেমন জানি মনে হয় যে মাছটাই বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে এদিকে আমি মানে মাছগুলি তুলে নিয়ে বেগুন আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম। দেন হচ্ছে ওই প্যানের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলা কষিয়ে বেগুনগুলিকেও কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। আর এদিকে ভাজিটাও হয়ে গিয়েছিল, লাস্টের মধ্যে আমি ধনেপাতা জিরা ফাঁকি দিয়ে ভাজিটাকে নামিয়ে নিয়েছি। তো মাছটা যখন একটু মানে মাছের তরকারিটা যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে আমি মাছগুলিকে দিয়ে দিলাম। তো তারপরে লাস্টের মধ্যে আমি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে আর একটু ঝোল কমিয়ে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিব। আর আজকে ইফতারে হচ্ছে আমি একটু মোটামুটি ভালো ইফতারি বানাবো, যেহেতু সাজেল রোজা আছে। তো ও যখন রোজা থাকে ওর পছন্দ মতোই, আমি তো বরাবরই বলি যে ওর পছন্দ মতো জিনিস আমি মানে বানাই ইফতারিতে। তো এদিকে আমি হচ্ছে মাছগুলি হয়ে গিয়েছে, মাছগুলিকেও নামিয়ে নিয়েছি। দেখতে দেখতে আমার মাছ ভাজি ভাত হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাংসটা রান্না করার পালা। তো এখানে যা রান্না করতেছি দেখা যাবে যে 2 দিন অনায়াসে চলে যাবে। আর আমার আজানের যেই খাবারই রান্না করি না কেন তার একটু ডাল বা টক ওইসব জাতীয় জিনিস প্রয়োজনীয় হয়। তো গতকালকে আমি হচ্ছে একটু ঝুঁকিনি দিয়ে ডাল রান্না করেছিলাম, সেটার ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওই ডালটা ফ্রিজে ছিল, ওর হচ্ছে ওইটা গরম করে দিলে ভাতের সাথে ও খেতে পারবে, মানে একটু ভিজা ভিজা না হলেও আবার খেতে পারে না। তো এদিকে আমি মাংসগুলিকে ভালো করে কষিয়ে দেন এর মধ্যে ঝোলের জন্য পানি আর কয়েকটা আলুও কেটে দিয়ে দিয়েছিলাম। তো একজন দেখা যায় যে গৃহিণীর রোজার দিনে আমার মনে হয় আরো বেশি কাজ থাকে, মানে একদম ইফতারিতে কি কি বানাবো, যেহেতু সবাই মোটামুটি রোজা থাকে তো মোটামুটি ভালো আইটেমই বানাতে হয়। আর চিকেনটা তো মাস্ট। তো চিকেনটা আমি একটু আগে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটা হচ্ছে ভেজে নিয়েছি, চুলায় দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এদিকে বেগুনি আলুর চপ আমি একসাথে দিয়ে দিচ্ছিলাম, কারণ সাজেল হচ্ছে বেগুনিটা খায় না, ও শুধু হচ্ছে আলুর চপ খায়। আর সাজেলের বাবা আবার এই ডিম আলুর চপটা খায় না। ওর বাবা হচ্ছে এখন যেহেতু রেস্টুরেন্ট খোলা তো সন্ধ্যায় আর ইফতারি বাসায় করে না। তো দেখা যায় যে যখন রাতে বাসায় আসে তখন আমি আবার কিছুটা রেখে দিই, তখন আবার সে খায়। তো এখন আমি একদম অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম। তো এখন এই রোলগুলি হচ্ছে সাজেলের আবার খুব পছন্দ, তাই হচ্ছে ওর জন্য এগুলি ভেজে নিচ্ছিলাম। মানে এক একজনের এক এক আইটেম পছন্দ। আজান আবার দেখা যাচ্ছে যে সে আবার এখন কিছুদিন যাবত চিকেন নাগেটসটা আবার খাচ্ছে, সে শুধু চিকেন ফ্রাইটা খাবে, আর কিছুই খাবে না, শুধু নাগেটসটা খাবে। তার জন্য আবার লাস্টে নাগেটসও ভাজা লাগবে। তো এদিকে চিকেনগুলি ফ্রাই হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছিলাম একে একে। তারপর রোলগুলিও হয়ে গিয়েছে, সেটাকেও তুলে নিচ্ছিলাম। এখন আমি একটু পেঁয়াজও ভেজে নেবো। তো এরকম গোল গোল করে পেঁয়াজগুলি ভাজলে আমার কাছে খেতে খুব ভালো লাগে।
তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো আমি এই তো খাবার সব একসাথে করে নিয়েছি। এটা হচ্ছে সন্ধ্যা রাতের আর ভোর রাতের খাবার, আর বাকিগুলি হচ্ছে ইফতারি। রান্না করতে করতে মোটামুটি অনেক রান্না করে ফেলেছি, দেখা যাবে যেগুলি ফ্রিজে 2 দিন রেখে খেতে হবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।